সব হুজুররাই বোকা হয়ে গেল। ওই ছেলেটা যার প্রেমিকা বোরখা পরে ওই চালাক হয়ে গেল, ওই শিক্ষিত হয়ে গেল, ওই আল্লাহকে বেশি ভয় পায় কারণ ওর প্রেমিকা বোরখা পরে। কি দিনদার! এইরকম মেয়ের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছে। কয় কি প্রশ্ন তো আসে আমার কাছে, প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার। কি প্রশ্ন? হুজুর, একটা মেয়ে ডিভোর্সি, তার সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিবাহর যা সম্পর্ক সবই হয়। এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী, সে গিফট চায়, আর অন্যান্য ছেলের সাথে মনে কথা বলে। কিন্তু ইয়েতিম মানুষ, আমারও দয়া লাগে। আমার কি এই মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে? আমি কি কি কয়ে আপনি হাসতেছেন, আমার সারা রাত ঘুম আসে না। আমার বউ আমারে কয়, তুমি কি পাগল হয়ে গেলা, নিজে নিজে হাসো কেন? আমি বলি যে হাসবো না, কি করবো বুঝতেছি না, এর জবাব দিব কি আমি? মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা। কয়েক বছর সম্পর্ক করে, বিবাহের সব সম্পর্ক করে, এখন তার মনে হয় লোভী, অন্য ছেলের সাথে কথা বলে। আমার মেয়েটা ইয়েতিমও, ওর সাথে এখন কথা বললে, কথা বলা ছেড়ে দিলে, ওর আগেও ছ্যাঁকা খাইছে তো, একটা ডিভোর্স হয়ে গেছে, মানে কোনো বদদোয়া লাগবে কিনা আবার। তো বলেন আমি কি জবাব দিব? আমার কাছে আসে প্রশ্ন। আমাকে ওই দিন একটা দিনী বোন, আল্লাহ ওকে নেক হায়াত দিক এবং আল্লাহ ওর উপর বরকত দান করুন, আল্লাহ ওকে চোখ জোড়ানো স্বামী এবং সন্তান দান করুন। সে আমাকে বললো যে ভাইয়া আপনি তো অনেক কথাই বলেন, মেসেজ দিল। আপনারা ভাবি না যে আবার আমি কথা বলি, সবাই নাম্বার আমি কাউরে দিই না। মেসেজে যে লেখে লেখে, না লিখলে নাই, খালি বললি মেসেজ সিন করি সবগুলো, যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাই রিপ্লাই করি। তো বললো যে এখন স্কুল কলেজে নতুন একটা ট্রেন্ড, অশ্লীলতা চালু হয়েছে। বললাম কি? ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়াই গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে। শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ উপযোগী মনে হয়েছে ওই দিনী বোনের। তিনি বলল যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে। হাউ? মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছে, ওনার বয়সে বড় ছিল। সো দ্যাটস সুন্নাহ। এই সুন্নাহটা পালন করার জন্য ছোট ছোট পোলাপাইন বড় বড় মেয়েদেরকে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন। এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ, এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে। বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বয়সে বড় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে ছোট ছিল। ইউ সি দ্য সোর্স অফ নলেজ। সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পর্দার ব্যাপারে হয়ে গেছে অনেক সুন্দর। ছেলেরা এখন দিনদার মেয়ে খোঁজার এক আধুনিক টেকনিক বের করেছে। না না, মুরব্বীরাও পিছিয়ে নেই। ছেলে কোন সোর্স থেকে ইসলাম ধর্ম বা ইসলাম দিন ইসলাম শিখে, আমি আজ পর্যন্ত এটাই বুঝিনি। এমনিতেই আমি স্বল্প জানা মানুষ, অল্প জানা মানুষ। এরপর আবার আপনারা জানেন, আমি ভাবলাম যে আমি না হয় অল্প জানা মানুষ, আমি জানি না। আমার শেখরা তো ভালো জানে, উস্তাদরা তো ভালো জানে, এদেশের কওমি হুজুররা, এদেশের চরমনাই হুজুররা, বহু মানুষের সাথে কথা বলেছি, বড় বড় আলেমদের সাথে কথা বলেছি। ভাবলাম তারা হয়তো জানে হোয়াট ইজ দেয়ার সোর্স। এই যুবক ছেলের, ধর্মভীরু ছেলের, আল্লাহ ভীরু ছেলের, জান্নাতে যেতে চাই এই ছেলের সোর্স অফ নলেজ কি? যে তার প্রেমিকা থাকলে অসুবিধা নাই যদি বোরখা পরা হয় প্রেমিকা। বুঝাইতে পারেনি। আমি এই সোর্স দেখি যে ওরাও পারে না। ছেলে একটা ঘুরঘুর 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 করে, কি ওকেও ভালোবাসে। তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে? আপনি তো পর্দা করেন, আপনাকে রিচ করছে কিভাবে সে? আমি এটা জিজ্ঞেস করছি। আমাকে বলে যে 2 বছর থেকে একটা ছেলে ঘুরে, আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না, ওকে বলেছি ভালোবাসি না, কিন্তু 2 বছর থেকে ঘুরে, কত মেসেজ পাঠায়। আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম, দেখি আপনাকে মেসেজ পাঠান। পুরো আর এক আইডি দিয়ে 2 দিন পরে মেসেজ দিয়েছে, শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন। আমি বললাম দেখছেন, এটাকে ব্লক করে দিল, শেষ। কয়টা করবেন? একটা ছেলে, আপনি খুব ধার্মিক মহিলা, আপনাকে একটা ছেলে 2 বছর থেকে অ্যাপ্রোচ করে, আপনি খুব ধার্মিক আল্লাহ ভীরু, কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন। আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানতে হবে কেন? আচ্ছা জেনে গেল, ঠিক আছে, বান্ধবীর থেকে জেনে গেছে, তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে। আচ্ছা বুঝছি, ওর কাছে সুযোগ ছিল, দিচ্ছে। আমি তো করবো না, আমি করবো না, তো আমার সাথে করতে পারতেছে না প্রেম। আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না, তাহলে ওইটাও পারবে না। বোঝেন নাই কথা? একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর, আমি বললাম যে আই এম সরি। সে বললো আমি ফাঁসি দিতে। বললো আমার কি? এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি? এরকম পাগলামের সীমা আছে তো। কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেডে হাত কেটে ফেলবে, আরে ওর হাত ওর ব্লেড, ওর জীবন, ও কাটুক, আমার কি? আমার দোষ কি? আমাকে একজনে বলবো যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে?
নাহলে ও মরে যাবে, আমার দোষ। দেশের সরকার তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে গুনাই ধরবে না। এটা ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না। একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। তা দেখছেন কি বাপরে বাপ, কি বড় আলেম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে, এটা হলো এটা। আর সে বলছে ইয়া আল্লাহ জরিনাকে আমাকে দাও। তুই জরিনাকে চেনস কেমনে? তোর যে ইসলাম তোরে শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলামকে তোর জরিনারে শিখাইছে, চিনাইছে? ওই ইসলাম তোর চকিনা চিনাইছে? ওই ইসলাম জানলে তো তুই জরিনা চকিনা চিনারই কথা না। বুঝাই দিতে পারেনি। ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাবো দোয়া করলে। এই ইসলামই আমাকে এমন প্রোটোকল দিছে, কুল্লিল মুমিনিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়াগুদ্দু আবসারহুম, এ জাতের চোখ নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থান হেফাজত করে। তো আমার চোখটা নিজে জরিনা কিরকম আমি তো চিনি না, তবে কেমনে তাহাজ্জুদে পড়বো কল্পনা করে জরিনার ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে। তো এই দোয়ার মধ্যে পার্থক্য আছে না? তাইলে একটা হচ্ছে নেককার স্ত্রী ছিলাম, আর একটা হলো ওরেই চাইলাম। তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই। চিনোস কেমনে তাইলে? বেটা চিনোস কেমনে? ইসলাম তো আমাকে চোখে না জরিনাকে চিনায় না, তাহলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে? ওর চেহারা কেমনে আমার চোখে বাসে? ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা। মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো, দেখে কোনটা দিবে সুযোগ আছে ওটার জন্য যাবো। এভাবে হয় নাকি? এভাবে হয়? দোয়া কবুল হয় এভাবে? আবার কতগুলো আছে শেখ সব সমাধান হয়ে যেতে যদি বিবাহ হয়ে যেত। ও বেটা আমি বিবাহ করছি, আমার এখনো বিবাহ করতে মন চায়, তুই করলে তোরও মন চাইবে। বিবাহ তো 4টা, একটা করলে সব হয়ে যায় নাকি? আরেকজন ওই দিন আমাকে বললো ইলা আমি কি বলবো আসলে, খুতবা কি দিব আমার বুঝে আসতেছে না। আমি আগে আপনাদেরকে বলছি কাদের সামনে কি খুতবা দেবো আমি বুঝতেছি না। মানে যাকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার তারা দিচ্ছি সুদের দাওয়াত, সুদ খাইও না। আর বেটা ওর নামাজ এলে সুদ কি আর ওর? হ্যাঁ, আরেকজন নামাজ পড়ে, ওর নামাজ কেন পড়ে এটাই জানে না। নামাজ পড়লে যে মানুষের অন্যায় কাছ থেকে বিরত হওয়ার সুযোগ হয় ওইটাই বোঝে না। ও নামাজ পড়ে অন্যায় করে, তো আর কাকে কি বলবো আমি? বলা তো বন্ধ করা যায় না। বলো যে সমস্ত হুজুরদেরকে দেখা যায় 2 বিয়ে করে 3 বিয়ে করে, লুচ্চামি করে। গতকালকে একটা কমেন্ট আসলো আমার কাছে, তাই আমি বললাম যে হ্যাঁ বাংলাদেশে যত ডিভোর্স সব দ্বিতীয় বউদের হয় বেটা ফাজিল, প্রথম বউয়ের ডিভোর্স বেশি হয়। বুঝতে পারিনি এই দেশের মানুষের ধর্মের যে সোর্স নলেজের যে এই পিচ্ছি 17-18, আরে বুঝছি 12 বছরের মানুষ মেয়েদের সাথে শুইতে পারে, তাই বলে কি 18 বছর বেশি বড় হয়ে যায় নাকি? হ্যাঁ, 13 বছরের মেয়েদের সাথে শুলে বুঝছি বাপ হওয়া যায়, তাই বলে কি 17 বছরের ছেলে অনেক বড় হয়ে গেছে? হ্যাঁ, খালি বিবাহ করলে চরিত্র রক্ষা করা যায় না, আর আল্লাহর ভয়ে হয় না। দিন ইসলাম শিখলে, হারাম হালাল শিখলে পরোয়া করলে বুঝে করা যায় না। এই রোদের মধ্যে হাঁটতেও তো মানুষ ঘামায়, কষ্ট হয় ঘামে। ঠান্ডার মধ্যে হুন্ডা চালায়, ওর কষ্ট হয় শীতে, সহ্য করে তো কম্বল গায়ে তোর বসে থাকে না। কতগুলো ভাই রয়েছে এখন আমি প্রেম করি কারণ আমার বাবা আমাকে বিয়ে করে না, মানে বিয়ে না করলে সে প্রেম করবে, এটা তার যুক্তি। তার প্রেম করার যুক্তি কি তার বাপে তাকে বিয়ে করে না, সমাজ নষ্ট হয়ে গেছে। আমি মানি সমাজ নষ্ট, আমি এটাও মানি তোমার বাপে বিয়ে করে না, তাই বলে কি প্রেম করবে তুমি? তাই বলে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করবে কারোর সাথে? এই যুক্তি দিয়ে কেউ বলে না আমি নষ্ট হয়েছি, সবাই বলে সমাজ নষ্ট হয়েছে। এবার আজব কথা, কেউ বলে না আমি নষ্ট হয়েছি, সবাই বলে সমাজ নষ্ট হয়েছে। তুই কে? তুই কই থাকস? আপনি কে? আপনি কই থাকেন? তুমি কে? তুমি কোথায় থাকো? সমাজ নষ্ট হয়েছে, তুমি হও নাই? হ্যাঁ, আপনি কারো মুখে শুনছেন আমি নষ্ট হয়েছি? সবাই কি কয়? সমাজ নষ্ট হয়েছে। তো তুমি কে মিয়া? তুমি কই থেকে আসছো? কোন সমাজে বাস করো? হ্যাঁ, এদেশে কেউ নষ্ট করে, শুধু সমাজ নষ্ট হয়েছে। একটা লোক আল্লাহর সামনে জানা করে আর আমার সামনে পার্কে, রেল লাইনে, সিনেমা নাটকের মতো সংলাপ বলে হাত ধরে বাতাসে চুল উড়িয়ে ছেলে মেয়ে হাঁটলে কি আসে যায় আমার? ওতে আমার ইজ্জতের কি আছে? আল্লাহ চাইতে তো কারো আত্মমর্যাদাবোধ বেশি নাই, সবচেয়ে বেশি আত্মমর্যাদাবোধ হচ্ছে আল্লাহর। ও আল্লাহর সামনে জানা করে, তো আর আমার সামনে রেল লাইনে, রাস্তার পাশে, পার্কে, গাছতলা, নিমতলায়, আমতলায়, জামতলায়, নতুন কনস্ট্রাকশন, ঢাকা শহরের আশপাশের কোনো এলাকা যেখানে এখনো ঘর বাড়ি হয়নি, হালকা হালকা প্লট করে রাখছে, কিছু গাছপালা আছে, বুট বাদাম বেচে মানুষ পাবলিক যায়, ওখানে সে একটা মেয়েকে হাত ধরে হাঁটাহাঁটি করতেছে। এতে কি আসে যায় আমার কি ইজ্জত যায়? আর যেখানে আমার রবেরই ইজ্জত করে না, এখানে আর আমার কি ইজ্জত? খোলা মাঠ পেয়ে হয়তো আবেগী হয়ে অনেক কথা বলে ফেললাম। আসি আজকের খুতবার টপিকে। অশ্লীলতা বা চরিত্রহীনতা, বদআখলাকি, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? মুমিনদের কাজে আসবে। কারণ
মানুষ মুসলমান হইতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়, নবীদের প্রতি বিশ্বাস রাখতে হয় যে তারা আল্লাহর মেসেঞ্জার, নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হয়, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হয়, কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তাই কোরআন থেকে কথা বললে মুসলমানের কাজে আসবে যে এটার প্রতি বিশ্বাস রাখে, বাকিদের কাজে আসবে না। অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন তিনি ভাইরা। তিনি এ মর্মে কোরআনুল কারীমে সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্নামা, নিশ্চয়ই, হারামা রাব্বি, আমার রব হারাম করেছে কি, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে। তো কোন অশ্লীলতা? মা যাহার, যে অশ্লীলতা দেখা যায়, মানে ওই যে কোনার দোকানে বিকেলবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের 2টা, 12টা, 1টা নাই গান চলে, নাচ চলে, এই প্রকাশ্যে অশ্লীলতা। ওই যে মানুষজন আইন করে দিয়েছে সবাই বিবাহ ছাড়া গিয়ে পার্কে ঘুরতে পারে হাত ধরে, ওদের ফ্রিডম, স্বাধীনতা। অন্যায় কিছু তো করিনি ভাইয়া, শুধু গার্লফ্রেন্ডের সাথে বসে আছি। উই ডিডন্ট ইভেন হাগ, আমরা এখনো জড়িয়ে ধরিনি, কোলাকুলিও করিনি। উই আর জাস্ট সিটিং ব্রো, আমরা জাস্ট বসে আছি পাশাপাশি। বোঝেন না কথা? ওই যে যারা এগুলো ব্যবস্থা করে দিয়েছে এবং যারা এই ব্যবস্থার অবস্থান নিচ্ছে, মানহর যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায়, যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায়, তা আর কোনটা? ওয়ামা বাতান, যে অশ্লীলতা গোপনে হয়, আগে বাঁশ ঝাড়ের নিচে হইতো, ওই এত গাছগুলোর নামও জানি না আমি। আরে ছোটবেলা দেখতাম মানুষ ঘর দিত এভাবে গোবর দিয়ে লেপে, এগুলো কি বলে, ময়দা বলতাম আমরা, আমাদের অঞ্চলে ময়দা গাছ। কি বলেন আপনারা? হ্যাঁ, পাটখড়ি তো চিনি আমি, পাট মানে নাচ্চা পাতা, এগুলো বড় হয়ে গেলে পাটখড়ি হয়, ওটা আমি চিনি। কিন্তু আর ধনছে হবে, মানে পাতা 2টা এরকম লম্বা লম্বা পাতা, হাত থাকে অনেক, হাত কেটে যা লাগলে চিকন চিকন হয়, বেতের মতো। কাশ বনের চেয়ে একটু বড় গাছ আমাদের ওদিকে ছিল। গরিব মানুষরা আগে দেখতাম কাটতো, কেটে এই খড়িগুলাকে একসাথে রেখে বাইন্দা গোবর দিয়ে লেপতো, লেপে ঘর দিত। ছন ছন, আগে গোপন অপরাধ ছিল ছন গাছের পাশে, সুপারি বাগানে, নারকেল বাগানে, আশ বাগানে, বাঁশ বাগানে, হ্যাঁ, কলা বাগানে, রাস্তার পাশে বেড়াইতে গিয়ে, ঘরের ছাদ তো ছিল না, ঘরের পিছনে ডেঙ্গা, বোঝেন ডেঙ্গা, যেখানে আগে পায়খানা করে তো বাচ্চা বলা বাইনকে, মহিলারা চুলা থেকে চালি, মাটি, গরুর গোবর নিয়ে যেখানে ফেলে রাখতো বছরের পর বছর, যখন সিজন আসতো ফসল করার তখন ওই গোবরগুলো নিয়ে মাঠে ছিটত। বাচ্চারা যেতে ভয় পাইতো, জিনভূত আছে নাকি, মায়ের আঁচল ধরে কান্নাকাটি করতো, মা হাগমু বা পেশাব করমু, মা কিন্তু রাখ, অপেক্ষা কর, কারণ মার হাত ভিজা কাজ করতেছে। শেষ পর্যন্ত ওর কান্নাকাটি করে ওখানে নিয়ে যেত ডেঙ্গা। আমরা এটা বলতাম। এটা তো আঙ্গিনা, উঠান, যেখানে ধান টান মানুষ শুকাবে, সকালবেলা মানুষ বসবে। আরেকটা ছিল ওইটা যেখানে আবর্জনা ফেলবে, ঠিক আছে? তো আগে ওগুলো ছিল গোপন পাপ। তো আমি এখন চিন্তা করি যে সুবহানাল্লাহ, 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি এদেরকে বলে দিন, শুধু প্রকাশ্যে পাপ হারাম নয়, ফেসবুকের আই লাভ ইউ হারাম, ফেসবুকের এভাবে লাভ ইমোজি সেন্ড করা হারাম, নামাজ পড়ছো বলা, বিবাহ ছাড়া একটা মেয়েকে, বিবাহ না করে একটা ছেলেকে নামাজ পড়ছো জান, এ বলা গোপন পাপ, এ বলা হারাম। হোয়াটসঅ্যাপে একটা পিকচার দাও, তোমার দেখি না অনেকদিন হয়েছে, না না এমনি না, ওইদিকে তাকাও, আমি কেমনে জানি, আমি কি আমি জানবো নাকি, আমি জানবো নাকি, আপনি যেখানে আমি সেখানে থাকি, কেউ করে কেউ জানায়, কেউ করে কেউ সবাই শোনায়, জানবো নাকি, জানার কি আছে, হুজুর কেমনে জানে, তুমি যেমনে জানো আমি এমনি জানি, তুমি করতে পারবো আমি বলতে পারবো না, না তুমি করতে পারবো আমি বলতে পারবো না, আমি খারাপ, তুমি যা করো তা আমি বললেও দোষ, আর তুমি করলেও দোষ মনে করো না, হয় নাকি? তুমি করো দেখেই তো বলি, বলো আমি ভুল বলছি, বলো তুমি আমি ভুল বলছি, ভুল বললে বলবা, সঠিক বললে চেষ্টা করবা নিজেকে শুধরাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে গোপন পাপ এবং প্রকাশ্য পাপকে হারাম করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রহমানের বান্দা যারা, আমি কিন্তু আজকে শুরুতে একটা কথা বলেছিলাম যে যে মুসলমান না, যার ঈমান ঠিক নেই, তার জানা ব্যভিচার মত কি, তার দিন কি, দিবস কি, অশ্লীলতা কি, তার মা বাপের সাথে অন্যায় কি, মারামারি, হত্যা, রাহাজানি, এগুলো কি তার কিছু যায় আসে নাকি? এটা আমি বলিনি, 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এবং তারা রহমানের বান্দারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তারা তাকে হত্যা করে না, ইল্লা বিল হক, এবং যথার্থ কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, আর রহমানের বান্দারা তারা ব্যভিচার করে না,
আল্লাহর বান্দারা তারা ব্যভিচার করে না। ও তোমরা যারা আশুলিয়ার মানুষ, ও বাইপল বাংলাদেশের মানুষ, তোমরা যারা অন্যায় অবিচার সানা ব্যভিচারে তোমরা যারা লিপ্ত আছো, তোমরা যদি মনে করো তোমরা রহমানের বান্দা, তবে শুনে নাও সূরা ফুরকান আয়াত নম্বর 68। তোমরা যারা মনে করো তোমাদের রহমান আছে, তোমাদের দয়ালু আছে, যিনি তোমাদেরকে দয়া করবে, যিনি তোমাদেরকে রহম করবে আখিরাতে, জেনে নাও তিনি তোমাদেরকে অস্বীকার করছে, জেনে নাও তিনি তোমাদেরকে প্রত্যাখ্যান করছে। তুমি তখন ওনার স্বীকৃতিতে আসবা, তুমি তখন ওনার গ্রহণযোগ্য হবে। ওয়ালা ইয়াজনুন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা আল্লাহ মা আল্লাহি ইলাহান আখার ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা তারা জিনা করে না, তারা জিনা করে না। যারা রহমানের বান্দা তোমরা নিজেকে মনে করো, জিনা থেকে এখনো সময় আছে, ফিরে আসো। যা হয়ে গেছে হয়ে গেছে, আজকেই ফিরে আসো। কেমনে ফিরে আসবো আমাকে জিজ্ঞেস করিও না। মানে তুমি বোকা সাজো না। মানে এইটা একটা আম, কি আম? আচ্ছা আম না, সিজনের জিনিস পরে বলবো যে মার্কেটিং করতেছি। এইটা একটা, আমি ধরে নিলাম আপেল, কি আপেল। তো এই হচ্ছে আব্দুল্লাহ, কি আব্দুল্লাহ। তো আব্দুর রহমান আব্দুল্লাহকে বলতেছে যে আব্দুল্লাহ আমটা খাও। আব্দুল্লাহ বলে যে খাবো না। দেখছেন প্রত্যেক কেমন হয়ে গেছে না? বলে যে আরে খাও না ভাই প্লিজ। আরে ভাই খাবো না, আমার মন চাচ্ছে না। আচ্ছা খাও না ভাই, অল্প একটু খাও। ভাই রাখো তো, তোর কছি না খাও না। এবার আর কিছু বলবে? আর কিছু বলবে? কারণ পরিচয় আছে দেখে তো ধমকটা হয়েছে। আর যদি পরিচয় না থাকে, এবার আছে নতুন মানুষ, প্লিজ ভাই আপেলটা খান। না না ভাই সরি, খাবার আমার ইচ্ছে করতেছে না। ভাই প্লিজ একটু একটু খান। আসলে কোলা কোলা ভাই খুব খুশি হয়েছে আপনি সাথে ভাই, আমার ভাই আসলে খিদা নেই, আর আমি এখন খাবো না আপেল। একটু খালি খুশি হইতাম, ইনশাআল্লাহ দিন এসে খাই যাবো ভাই। হয়েছে, কাজ হয়ে গেছে না? এই ফোর্স করতেছে না, এই ফোর্স করতেছে না, ঠিক না? ও আমার জিগায়